বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ঘর করা হয়েছে মুরগি এবং হাঁসের জন্য, সমন্বিত খামার বলা হয় যেটাকে। তো আলহামদুলিল্লাহ এই ঘরটি রিসেন্টলি দেওয়া হয়েছে, নতুন, এখনও ওঠানো হয়নি ওরকমভাবে মুরগি। আমি একটু ঘুরে ভিতরটা দেখাই, এটার সিস্টেমটা কেমন করা হয়েছে। এই পাশটা হাঁস রাখার জন্য বানানো হয়েছে, আর পানির একটা লাইন রাখা হয়েছে, এদিক দিয়ে অন্যান্য পানি চলে যেতে পারবে। আর হচ্ছে এখানে হাঁস রাখার ব্যবস্থা করা হয়েছে। মোটামুটি রুমটা অনেক সুন্দর হয়েছে, দেখেন এই যে পুরাটাই এরকম করে দেওয়া হয়েছে। আর আপাতত 4-5টা চীন হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে এখানে। চীন হাঁসের বাচ্চা এনে রাখা হয়েছে, বড় করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও হাঁসের বাচ্চা আসবে, এখানে লালন পালন করা হবে। আর তার পাশাপাশি এখানে ডিভাইডেড করে 2টো রুম করা হয়েছে। দেখেন এখানে পাতলা একটি জালের নেটের বেড়া দিয়ে দিছে, কারণ উপরে তো এত শক্তপোক্ত বেড়ার দরকার নাই। আপাতত চলার মতন ব্যবস্থা করা হয়েছে। দেখেন এই দিকটা সবচেয়ে বড় বিষয় হলো, এই দিকটা পুরাই ফ্রি জায়গা, সবুজ, খোলামেলায়। এই দক্ষিণে হাওয়া, দক্ষিণের যে বাতাসটা পুরোপুরি রুমের ভিতরে ঢুকে যাবে। তো আপনারা ইচ্ছা করলে এরকম করে মুরগি এবং হাঁস পালার জন্য তৈরি করতে পারেন। আমি রুমটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনারা নিজেরা যদি একটা ঘর করে তার মধ্যে পার্টিশন করে করে কয়েকটা রুম বানাতে পারেন, তাহলে আপনারা ছোট হাঁস, বড় হাঁস বা ছোট মুরগি, বড় মুরগি বাচ্চা ডিভাইডেড করে করে রাখে পালতে পারবেন। দেখেন এখানে দরজা বানানো হয়েছে সিঙ্গেল, ওই ভিতরে একটা দরজা আছে, আবার এটার জন্য এই পাশে একটা দরজা আছে। আমি ওই পাশে যে দেখাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইদিকে দক্ষিণা বাতাস, বাতাস এসে এই দিক দিয়ে হয়ে এই দিক দিয়ে বের হয়ে যাবে। ভিতরে কোনো ধরনের দুর্গন্ধ বা গ্যাস তৈরি হতে পারবে না। আমি এদিক হয়ে ভিতর দিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আরেকটা দরজা, এই যে ওই পাশে একটা দরজা, এই পাশে একটা দরজা। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে আমি ভিতরে আসলাম, এখানে এই যে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলা, চীন হাঁসের বাচ্চা, খুব ভালো লাগতেছে দেখে। দেখেন কত সুন্দর, তাই না? তো এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমে ডিভাইডেড করে যাই রাখুক, হাঁস মুরগি যেটাই রাখুক রাখতে পারবে। প্লাস এদিকে আবার আরেকটা রুম করছে, এই যে দেখেন ছোট দরজা। দরজার মাপ দিবেন সবসময় হচ্ছে পাশে 2 ফিট, উচ্চতায় 5 ফিট। যদি আপনার উচ্চতা, টিনের যদি উচ্চতা কম থাকে তাহলে আরও কম দিবেন, সমস্যা নাই। এটা এভাবে দিছে, বাট 5 ফিট বাই 2 ফিট এক একটা দরজা হলেই যথেষ্ট। আর খুবই সিম্পল করে বানানো হয়েছে দরজা, এটাই আপনার হাঁস মুরগির জন্য যথেষ্ট, অনেক শক্তপোক্ত। আর এই চেয়ে এত শক্তপোক্ত দরকার পড়ে না। আর হচ্ছে আমি অবশ্যই এই পাশে যাই, এই পাশে দেখেন এই যে কত সুন্দর একটা রুম হয়েছে। এদিকেও পুরা খোলামেলা, এই দিক দিয়ে বাতাস গিয়ে এদিক দিয়ে বের হবে, দেখছেন? আমি আসলে পুরো রুমটা দেখেন। আর টিনের চালের অবস্থা দেখেন, টিনের চালে কিন্তু এই যে এগুলো মনে হয় পায়ের বলে আর কি, এই মোটা পায়েরগুলা এইভাবে সরাসরি দেওয়া হয়েছে, এদিক দিয়েও সরাসরি দেওয়া হয়েছে। অন্যান্য অতিরিক্ত এগুলোকে আঠন বলা হয়, আঠন এগুলো খাটাই নাই, কারণ হাঁস মুরগির জন্য এত পোক্তা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শক্তপোক্ত করে। টিনের চাল শুধু এই মোটা মোটা প্যারের সাথে প্লাস লোহা দিয়ে পরিয়ে দেবে, তাইলেই আমাদের টিনের চাল তৈরি হয়ে যাবে। কারণ বেশি যে ঘরের মতন কাঠ খাটাইতে গেলে আপনাদের খরচ প্রচুর পড়ে যাবে। তো খুবই সুন্দর এবং সিম্পলের মধ্যে মজবুত একটা ঘর হয়েছে মাশাআল্লাহ। তো এরকম করে আপনারা হাঁস মুরগির জন্য ঘর তৈরি করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।